হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ট্রেন্ডিং হাতা ডিজাইন কাটিং এবং সেলাই। তো এটা দেখো ব্লাউজের হাতার মেন পিস, আর এই যে এটা হচ্ছে লাইলিংটার মাপটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতার লম্বা রেখেছি দেখো 10 ইঞ্চি। এবার মোহরির মাপটা দেখো, মোহরি এখানে আমি নিয়েছি 10 মানে 16কে 2 দিয়ে ভাগ করে 8 আর 2 ইঞ্চি এক্সট্রা, আর ওপর থেকে 3.5 ইঞ্চি ডাউন করেছি। আর নিচে মোহরা দেখো 5 ইঞ্চি রেখেছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এটা হচ্ছে নর্মাল হাতা যেভাবে কাটিং করো সেভাবে কাটিং করে নেবে। এবার ডিজাইনটা ঠিক কিভাবে করবে দেখো, তার জন্য দেখো এই যে ব্লাউজের মেন পিসটা আমি নিয়ে নিয়েছি, এটা দুটো ভাঁজে ভাঁজ করলাম। এটা ঠিক লম্বাটা দেখো 15 ইঞ্চি, তাহলে দুটো ভাঁজে আছে 15 15 30 ইঞ্চি লম্বা এরকম কাপড় লাগবে। এবার দেখো এই সাইড থেকে 6 ইঞ্চিতে দাগ দিলাম, ওপর থেকেও ঠিক 6 ইঞ্চিতেই দাগ দেবো, দিয়ে একটা কাট দিয়ে দেবো, কান কুচি দেবো। তার জন্য এখানে ছোট ছোট কাট দিয়ে দেবো যাতে আমি বুঝতে পারি সেলাই করার সময় যে আমাকে কতটা ঠিক কুচি দিতে হবে। তো দেখো ছোট ছোট কাট দিয়ে দিয়েছি, এবার কুচি দেবো। ঠিক দেখো এভাবে কুচিগুলো ছোট্ট ছোট্ট করে কুচি দেবো। বুঝতেই পারছো যে আমি কুচিগুলো ঠিক কিভাবে দিচ্ছি। 1 ইঞ্চির চেয়েও কম কুচিগুলো আছে। তোমরা যদি নতুন কেউ সেলাই শিখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আগে কুচিগুলোর মধ্যে দাগ দিয়ে দেবে যে কতটার মধ্যে কুচিগুলো করবে। তো 1 ইঞ্চির মধ্যেই তোমরা দাগ দিয়ে এভাবে কুচিগুলো করে নেবে। তো এখানে দেখো আমার কাটটা যেখানে আমি কাটিংটা করেছিলাম ছোট্ট পাড়া, সেই কাটিং পর্যন্তই কুচি দিলাম। এবার ওপর থেকেও ঠিক একইভাবে কুচি দেবো, যেভাবে নিচে কুচি দিয়েছি ওই কুচিগুলোকে ধরেই ওপরে সমান করে আগে ভাঁজ করে নেব, দিয়ে ওপরে কুচিগুলো দিয়ে দেবো। ওপরের কুচিগুলো দিতে কোনো সমস্যা হবে না, কারণ নিচেই আগে কুচিগুলো দিয়ে দিয়েছি। তো দেখো উপরেও কুচিগুলো দিয়ে দিয়েছি, ঠিক এরকম থাকবে, দিয়ে হাতে করে একটু সমান করে নেবে। এবার হাতের নিচের বর্ডারটা জয়েন্ট করব। তার জন্য দেখো মোহরি তোমার যেটা ঠিক সেই মাপেরই বর্ডারটা কাটিং করে নেবে, আর বর্ডারটার চওড়া থাকবে 5 ইঞ্চি। তো দেখো আমি নিচে রেখে এটা লম্বাভাবে সেলাই দিয়ে দিলাম। সেলাই করা হয়ে গেছে, এবার এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিলাম। এই মেন হাতার পিসটাও যেন 11 ইঞ্চির মধ্যে হয়, মানে ওপরের পার্টটা আর নিচের বর্ডারটা মিলে, কারণ লাইলিংটা 10 ইঞ্চির কাটিং করেছিলাম। লাইলিংটার চেয়ে যেন নিচের পার্টটা একটু বড় হয়। এবার দেখো সোজা দিকে আমি রেখে দিয়েছি লাইলিংয়ের পার্টটা। এবার লাইলিংটা বসিয়ে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি দেখো। এবার এর ওপরে চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দিয়ে দিয়েছি, এবার সমান করে ভাঁজ করে নেব। এবার দেখো নিচের ডিজাইনটার জন্যে আমি চৌকো কাপড় কাটিং করে নিয়েছি 2 ইঞ্চি 2 ইঞ্চি, মানে সাইডেও 2 ইঞ্চি লম্বাতেও 2 ইঞ্চি দিয়ে এভাবে ত্রিভুজের মতন ভাঁজ করে নেবে, দিয়ে নিচে একটা সেলাই দিয়ে দেবে। ঠিক এভাবেই প্রত্যেকটা ডিজাইন তৈরি করে নেবে। তো এভাবেই আমি দেখো কতগুলো ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার এগুলো নিচের মধ্যে বসাবো। তো নিচ থেকে 2.5 ইঞ্চি বাদ দিয়ে তারপর এই ডিজাইনগুলো আমি বসিয়ে নেব। দেখো ঠিক সমান করে বসাবে, দিয়ে একটার উপরে আর একটা এই ডিজাইনগুলোকে বসিয়ে নেবে। বুঝতেই পারছো যে এই ডিজাইনগুলো আমি কিভাবে বসাচ্ছি। তোমাদের যদি এই হাতা ডিজাইনটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, আর এই হাতা ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো আমি এই ডিজাইনগুলো বসিয়ে নিয়েছি। এবার দেখো সাইডগুলো সেলাই করব, তার জন্য উল্টো করে নিলাম,
তার আগে এই যে এই ডিজাইনের উপরে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো বাদ দিয়ে দিলাম। এবার এই সাইডটা সেলাই করব। তো লাইনিংটা যেরকম বসানো আছে ঠিক লাইনিংটার ধারে ধারেই সেলাই করব, 1/2 ইঞ্চি বাদ দিয়ে পুরোটা সেলাই করব। আর এই যে এই কুচিগুলো আছে এইখানটা কিন্তু একটু ধরে ধরে সেলাই করবে, কারণ উল্টে যেতে পারে এই কুচিগুলো। আয়রন করা নেই, আর এই বেনারসি সিল্কের শাড়ির ওপরে একদমই আয়রন করতে যাবে না, তাহলে কাপড়টা কিন্তু পুড়ে যাবে। তো দেখো আমি সাইডগুলো সেলাই করে নিলাম। এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব, আর যেই কুচিগুলো দিয়েছিলাম সেগুলো একটু হাতে করে সেট করে দিলাম। এবার এই এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দিলাম। দেখো ঠিক হাতার ডিজাইনটা ঠিক কতটা সুন্দর লাগছে, আর কত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা হাতা ডিজাইন। আর যখন ব্লাউজের মধ্যে হাতাটা জয়েন্ট করবে বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগবে। এরকম ঠিক ঘটি হাতার মতন পপ হয়ে থাকবে। এই হাতা ডিজাইনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। টাটা।